ठेकेदार खौफे हकदार दिल मदाम जन्नतुल मअवा देहत उरा मकाम जुज़बा हक़ची जे मखाज इंसुजा फज़ले उआ मस्ते दर जुमला जहा। एक জায়গায় ওয়াজে গেছি, কয় হুজুর এখানে আপনাকে আসতে অনেকে বাধা দিছিল কেন? কয় আপনি বেশি বেশি দাড়ির ওয়াজ করেন এই জন্য। আরে দাড়ির ওয়াজ কি আমার বাবার বানানো, কোনো পীরের বানানো না, রহমতের নবীর হাদিসের কথা। সব যদি বলি মানুষ কষ্ট পাবে, আমরা অতটা বলি না। মোহাব্বতের নজরে যতটুকু বললে মানুষ বুঝবে অতটুকুই বলি। সেদিন এক যুবক বলে, হুজুর আপনার বয়ান শুনে দাড়ি রাখছি, ওই কথাটা শুনে আমার দিলের মধ্যে আঘাত লাগছে যে ঘুমায়া থাকলেও দাড়ি কামানেওয়ালার গুনাহ কবিরা গুনাহ 24 ঘন্টা কবিরা গুনাহ লেখতেই থাকে, লেখতেই থাকে, লেখতেই থাকে অনবরত। ও ঘুমাইয়া থাকলেও দাড়ি কাটা ছাটার গুনাহ লেখা বন্ধ নাই, 24 ঘন্টা কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। ও যদি বাইতুল্লাহর গিলাফ ধইরা লাভবাইক বলে, কিন্তু দাড়ির গুনাহ লেখা বন্ধ নাই। তওবা না করা পর্যন্ত ফেরেশতারা কলম বন্ধ করবে না। হুজুর ওই দিন থেকে রাইখা দিচ্ছে, ঘুমাইলেও গুনাহ লেখা বন্ধ নাই, বা তওবা কইরা দাড়ি রেখে ফেলেছি। সেদিন এক আর্মির ছেলে বলতেছে, হুজুর দোয়া করবেন চাকরি ছেড়ে দিস। কে এখন তো আর্মির বড় মূল্য, ছাড়লা কেন? আমাকে বারবার বারবার মানসিকভাবে টর্চার করা হয়, দাড়ি কেইটা ফেলা, দাড়ি কেইটা ফেলা। আমি বললাম চাকরি ফেলে দিলাম। বা দোয়া করবেন হুজুর হালাল ভাবে যেন একটা রিজিকের রাস্তা আল্লাহ খুলে দেন। এ রিজিকের মালিক সরকার, নেতা কে? পিপিলিকার খানা কে দেয়? নদীর মাছের কে খাওয়ায়? জঙ্গলে প্রাণীদের খানা কে দেয়? আকাশে পাখি উড়ে পেট ভরায় খাওয়ায় কে? ওই আল্লাহ নাই? ওরা দামি না, আমরা মানুষ দামি। তা পিপিলিকার খানা যদি দিতে পারে, আমারটা পারবে না? তা কুত্তার মতো জিহ্বা বের হইল কেন? হারাম খাওয়ার জন্য। মহামারী করোনায় ব্যবসা স্যার, চাকরি শেষ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, দোকান বন্ধ, স্কুল কলেজ বন্ধ, সব। কিন্তু আমার মালিকের কোরআনের মাদ্রাসা একটাও বন্ধ হয় নাই। কোন হুজুর না খাইয়া মরে নাই, ভিক্ষাও করে নাই। টাকাওয়ালারা মাস্ক লাগাইছে, ট্রিপল মাস্ক, মরবে না। আর হুজুরেরা করোনার লাশগুলো কান্দের মধ্যে লইয়া গিয়া গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পরাইয়া কবরে রাখছেন শত শত লাশ। একজন হুজুরেও করোনায় মরে নাই। কি কেউ হাসে কেউ কান্দে, হুজুরেরা আগেও যেমন এখনো তেমন, সামনেও তেমন। কারণ এক সম্মান মানুষ টাকা দিয়া কিনিয়া চেয়ারে বসে, আর এক সম্মান আমার মাওলায় দেওয়ার কারণে চেয়ারে বসছি। টাকা দিয়ে কিনছি। আরে আমরা সব ফকির। টাকাওয়ালারা যারা চেয়ার কিনে বসে, প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার মাওলায় যাদের সম্মান দেয়, আর দুনিয়ায় বাদশা, আখিরাতেও বাদশা। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, যারা দুনিয়া 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 জিকির করো, বলো নামাজ ছাড়ছো দুনিয়া, রোজা ছাড়ছো কেন? কয় দুনিয়া চাই। দাড়ি কাটলা কেন? কয় দুনিয়া চাই। দাড়ি রাখলে চাকরি থাকবে না, ব্যবসা চলবে না, কাস্টমার আসবে না, পর্দা করলে ভালো ভাইয়া বিয়া বসবে না। এজন্য পর্দা ছাইড়া দিছি, দুনিয়া 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 পাওয়ার জন্য। আর আমরা আখেরাত আখেরাত কইরা দাড়ি রাখছি। আখেরাত আখেরাতের জিকির করে টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই। বলো তোমরা কত উপরে উঠছো, আর আমরা কত নিচে বইরে গেছি। চোখের সামনে কোনো গোপন কথা নাই, নগদ ওয়াজ। তোমরা আখেরাত বাদ দিয়া দুনিয়া দুনিয়া কইরা কত উপরে, আর আমরা দুনিয়া বাদ দিয়া আখেরাত আখেরাত কইরা কত নিচে।
কই বড় আলহামদুলিল্লাহ আমরা আখেরাত কইরা কই আমগো সম্মান কমে নাই, শান্তিও নষ্ট হয় নাই। যদিও টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি নেই, শান্তি টাকার মধ্যে না, বাড়ির মধ্যে না। 10 তলা বাড়ি করে লাভ কি হবে যদি বাড়ি থইয়া জঙ্গলে দৌড়ানো লাগে? কোটি টাকা সুইস ব্যাংকে রেখে লাভ কি হবে যদি বংশের কেউ খাইতেই না পারে? কথা বলেন না কেন? এর সে গরিবী রিক্সাওয়ালা বড় আরামে খায় আর ঘুমায়, বাচ্চার চেহারা দেখে, স্ত্রীর চেহারা দেখে, সুখ দুঃখ মিলাইয়া শেয়ার করে চলতেছে জীবন, টেনশন নেই। ভাইরা আমার, এবার আসেন হুজুর টুজুর বাপ। আপনাদের মতো জেনারেল লাইনের মানুষ জীবনে আর্মি পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই, এমন মানুষ আখিরাত মুখী নাই। র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। আপনি কেন পারেন না? কপালে কেন কারো হিসাব লাগাইছেন বলেন? ও যুবক, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সত্য সাক্ষী দেওয়া আসেনি? তোমার কপালে কার বরদোয়া লাগাইছো যে তুমি পারো না কেন? আমি হুজুর হইতে বলছি, হুজুর হইতে বলছি, সব বাদ, হুজুর বাদ। তোমার লাইনের মানুষ রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ পড়ে, বলো বাবা তুমি পারো না কেন? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, বলো তুমি পারো না কেন? কৃষি কাজ করে যুবক, নামাজ পড়ে, তুমি পারো না কেন? শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, দোকানদারি করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার নামাজি নাই? ঢাকা কলেজে যাও, কলেজে পড়ে, মাথায় ভাঙড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় মসজিদের কোনো খতিব। পিছন দিক দিয়া ডাক দিবা, এই খতিব সাহেব, আস্তাগফিরুল্লাহ, আমি তো আরবি পারি না। তোমার মাথায় ভাঙড়ি, দাড়ি, কি করো? ঢাকা কলেজে পড়ি। এই হালাত কেন? মা বাবার দোয়া আর আলেম ওলামাদের নেক নজর লাগাইছি। তুমি এইভাবে কলেজে যাও? হ্যাঁ, কেউ কিছু কয় না। কে? শিক্ষক শিক্ষিকারা কয় তো। কি কয়? এই ছেলেটার মতো ভালো আর কোনো ছেলে নাই। তোমার ক্লাসে মাইয়া ভোলা সিনিকা আছে, মাঝে মাঝে আড্ডায় ডাকে না? কয় ডাকে তো। তখন কি করো? কয় দোয়া ইউজ করি। এরপরে দেখি আমার কিছু বলা লাগে না, আমার বলার আগে আমার ক্লাসের মেয়েরা কয় এই ছেলেটা আল্লাহর পথে আছে, রে সাইরা দে, আমরা চল, আমরা আড্ডা দিয়ে আসি। বানায় বলতেছি, তোর কপালে কার অভিশাপ লাগাইছ? অবশ্যই অভিশাপ লাগছে। হয়তো মা বাবারে কষ্ট দিয়া কপালে বরদোয়া লাগাইছ, না হয় শিক্ষকের কষ্ট দিয়েছ, শিক্ষকের বরদোয়া লাগছে তোর কপালে, না হয় আলেম ওলামারে কষ্ট দিয়েছ, আলেমের বরদোয়া লাগছে তোর কপালে।